খেলা হবে রয়েছে খবরের দিকে। অনায়াসে জয় শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টে। চতুর্থ দিনের শেষে খেলার গতি প্রকৃতি দেখে যেরকম ফলাফলের কথা ভাবা হয়েছিল হলো তাই। পঞ্চম দিনে শ্রীলঙ্কাকে ধরাশায়ী করল টিম ইন্ডিয়া। 2 টেস্টের সিরিজের প্রথম টেস্টে 165 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত সিরিজে এগিয়ে গেল 1-0 গোলে। তরুণ স্পিনার মানব সুতার এদিনও যথারীতি বিধ্বংসী, নিলেন 55 ধরনের 6 উইকেট। 2 ইনিংস মিলিয়ে সুতারের সংগ্রহ 10 উইকেট। পঞ্চম দিনের সকালে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও মধ্যাহ্নভোজের বিরতির পর ভেঙে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। 372 রানে জয়ের টার্গেট থাকলেও 206 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে 17 রানকারী সোনাল দিনসা দ্বিতীয় ইনিংসেও চমৎকার ব্যাটিং করলেন, কিন্তু তা শ্রীলঙ্কাকে ভরাডুবির হাত থেকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। তিনি 84 রান করে ফিরে যেতেই শ্রীলঙ্কা শেষ 4 উইকেট খোয়ায় মাত্র 7 রানে। এই পর্বে প্রত্যেকটি উইকেটই পান মানব সুতার। আগামী রবিবার শুরু হবে ভারত শ্রীলঙ্কার সিরিজের দ্বিতীয় টেস্ট। আন্তর্জাতিক ভারত একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চাইছে বিশ্বের নামী দলগুলোর সঙ্গে। ভারতীয় ফুটবল কর্তারা এমনই রোডম্যাপ তৈরি করেছেন ভারতীয় ফুটবলের জন্য। ব্রাজিলের পর এবার কেপ ভার্দে। বিশ্বকাপে তাক লাগানো ভোজিনহার দেশের বিরুদ্ধে ভারতের একটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি তথা প্রীতি ফুটবল ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। তবে ম্যাচটির তারিখ এবং ভেন্যু বা খেলার মাঠ এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি। জানা গিয়েছে ম্যাচটি আগামী 30 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবরের মধ্যে যে কোনো একদিন অনুষ্ঠিত হতে পারে। 3রা অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিরুদ্ধে ভারতের একটি হাই প্রোফাইল প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচটি এই ব্রাজিল ম্যাচের ঠিক পরে অথবা আগে আয়োজন করার পরিকল্পনা চলছে। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে 64 নম্বরে থাকা আফ্রিকার এই ছোট দেশটি 2026 বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো বড় দলের বিরুদ্ধে অপরাজিত থেকে নকআউট পর্বে পৌঁছে বিশ্ব ফুটবলে বড় চমক সৃষ্টি করেছিল। কেপ ভার্দের ভারতে আসাও বড় চমক হতে চলেছে। রাজস্থানের ক্রিকেটার মানব সুতার হইচই ফেলে দিয়েছেন টেস্ট ক্রিকেটে। মাত্র 2টি টেস্ট খেলেই 24 বছর বয়সী বাঁহাতি স্পিনার ইতিমধ্যেই 17টি উইকেট পেয়েছেন। আফগানিস্তানের বিরুদ্ধে অভিষেক লগ্নে 7 উইকেট পাওয়ার পরে শ্রীলঙ্কার মাটিতে সিরিজের প্রথম টেস্ট তুলে নিয়েছেন 10 উইকেটে। রাজস্থানের কোনো ক্রিকেটারের এরকম সাফল্য স্মরণাতীত কালের মধ্যে নেই। রাজস্থানের হনুমান সিং ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাড়া জাগিয়ে নিজের ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন। অভিষেক লগ্নে ইংল্যান্ডের বিরুদ্ধে 17 রান পেয়েছিলেন হনুমন্ত। গত এক যুগ ধরে বেশ কয়েকজন ক্রিকেটার রাজস্থানের থেকে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। 2014 সাল থেকে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এমন উল্লেখযোগ্য রাজস্থানী ক্রিকেটারদের মধ্যে রয়েছেন পঙ্কজ সিং, খলিল আহমেদ, দীপক চাহার, রাহুল চাহার, রবি বিষ্ণুই এবং গগন খুদা। শ্রী গঙ্গানগরের মানব সুতার নবম সংযোজন। তার অলরাউন্ড এলবিডিটি দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া। রাজস্থানের ছোট শহর থেকে উঠে আসা মানব দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা টানা নেট প্র্যাকটিস করেছেন লাল বল দিয়েই, যার ফল মিলছে হাতে নাতে। মেসি নাকি রোনাল্ডো, বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ ফুটবলার কে তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের মধ্যে পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো যে অন্যতম তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। 41 বছর বয়সে ফুটবল তারকা রোনাল্ডো এবার অবসর নিতে পারেন। 2026-27 মরশুম তার ফুটবল জীবনের শেষ বছর হতে চলেছে, সুস্পষ্ট ইঙ্গিত ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। আমেরিকান ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে 41 বছর বয়সী পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন তিনি গত 25 বছর ধরে প্রচুর ত্যাগ স্বীকার করেছেন এবং খেলা ছাড়ার পর ভবিষ্যৎ জীবনের পরিকল্পনাও করে রেখেছেন। তার ইউথ ক্যারিয়ার শুরু হয়েছিল 1992 সালে। 2002 সালে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন রোনাল্ডো। 2003 সাল থেকে 2009 সাল ম্যানচেস্টার ইউনাইটেড, 2009 থেকে 2018 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে কাটিয়ে আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছিলেন তিনি। বিগত 3 বছর ধরে সৌদি আরবের আল নাসের দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। দীর্ঘ ফুটবল জীবনের শেষে পরিবারকে সময় দিতে চান, বিশ্ব ভ্রমণ করতে চান, এমনকি টেনিস খেলতে চান। আল নাসেরের সঙ্গে তার বর্তমান চুক্তিটি 2027 সালের জুন মাস পর্যন্ত রয়েছে। হাজার গোলের ঐতিহাসিক মাইল ফলক থেকে মাত্র 24টি গোলে দূরে রয়েছেন রোনাল্ডো। ইস্টবেঙ্গল মোহনবাগানকে পেছনে ফেলে কলকাতা সুপার লিগের 6-এ কার্যত নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলল ভবানীপুর। ম্যাচের শুরু থেকেই দুদল আক্রমণাত্মক ফুটবল খেললেও ভবানীপুর জিতে বড় ব্যবধানে।
সাহিল ইয়েতলাং রবির গোলে জয় এলো। ম্যাচের 30 মিনিটের মাথায় সাহিল হরিজনের গোলে এগিয়ে যায় ভবানীপুর। প্রথমার্ধে আরও একটি গোল করে দলকে এগিয়ে দেয় ইয়েতেলাং। ম্যাচের শেষ মুহূর্তে পরিবর্তন হিসেবে মাঠে নেমে 86 মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন রবি হাসদা। কোচ রঞ্জন চৌধুরী স্বীকার করেছেন, গোলের সুযোগ নষ্টের বিষয়টি চিন্তা বাড়ালেও এই জয় দলকে উদ্বুদ্ধ করবে। জেলা পরিষদের সেই উপরের ফ্যামিলি যা ভিজুয়াল করে যা ভাবতে হবে, ডেফিনেটলি ভাবতে হবে। আমরা ভাববো, তার আগে মোহনবাগান ম্যাচ আমরা জিতেছি, ইস্টবেঙ্গল ম্যাচ যাওয়া হয়েছে, আজকে অসংখ্য, যেটা আপনি বললেন অসংখ্য গোলের সুযোগ, হ্যাঁ সেকেন্ড হাফে তো অসংখ্য গোলের সুযোগ হয়েছে বলা যেতে পারে। তবে ডেফিনেটলি যে আমরা এটা নিয়ে ভাববো এবং আগামী দিনে এটাকে এই যেই জায়গাগুলোতে হচ্ছে সমস্যা আছে ওগুলোকে রিপেয়ার করতে হবে আগামী 2-1 দিনের মধ্যে। কারণ আমাদের আরো এই গ্রুপ লিগেই আরো 3টে ভাইটাল ম্যাচ আছে সামনে। তা এগুলোকে বা প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আমার কাছে একটা ম্যাচ হয়ে গেল মানে এটা পাস্ট হয়ে গেল, এবার পরেরটা নিয়ে আমরা ভাবি। আমরা এইভাবেই চলে আসছি প্রথম দিন থেকে এবং আশা করি আগামী দিনে টিম একটা ভালো শেপে আসবে এবং ভালো জায়গায় পৌঁছাবে। আপনি কোচ হিসাবে সবাইকে নিয়ে খেলছেন, তবু সাহিল হরিজন আপনার টিমের গুরুত্বপূর্ণ সদস্য। আগামী দিনের জন্য ওর জন্য আপনার আমার টিমের প্রত্যেকে 32টা ছেলে আছে, 32 জনই হচ্ছে গুরুত্বপূর্ণ সদস্য। ওইভাবে আমরা দেখি না, এক একজনকে এক একটা কাজ দেওয়া হয়, সে সেটা করতে পারছে কিনা সেটা ইম্পর্টেন্ট। সাহিলকে যে কাজটা আমরা দিয়েছি সেটাও করতে পারছে, দ্যাট ইজ পজিটিভ। অ্যান্ড সাহিল ডেফিনেটলি হি হ্যাজ গট কোয়ালিটি। বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে খেলা শেষ, যে খেলায় মুখোমুখি হয়েছিল ভবানীপুর এবং বিএসএস। ভবানীপুর যথারীতি 3-0 গোলে জিতেছে, কারণ গ্রুপের প্রায় প্রতিটি ম্যাচেই তারা জিতেছে, 2টি ম্যাচ ড্র করেছে। 8টি ম্যাচে 20 পয়েন্ট পেয়ে তারা ইতিমধ্যেই এ গ্রুপের শীর্ষে তাদের যে অবস্থান তাই ধরে রেখেছে। ক্যামেরায় জয় ঘোষের সঙ্গে পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।